গাজার নুসেইরাত শরণার্থী শিবির অনেক কষ্টে ইন্টারনেট সংযোগ জোগাড় করে চূড়ান্ত উৎকণ্ঠা নিয়ে জাতিসংঘের অধিবেশনে দেয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণ শুনছেন এই ফিলিস্তিনি। ভেবেছিলেন বিশ্বমঞ্চ থেকে হয়তো যুদ্ধ থামার কোনো ইঙ্গিত দেবেন নেতানিয়াহু, যদিও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাকে। বুঝতে পেরেছেন কোনো অবস্থাতেই সংঘাত বন্ধের বিষয়ে আগ্রহী নন ইসরায়েলি প্রধানমন্ত্রী। يعني احنا كنا متأملين وانا قاعد بحضر فين متأملين انه يعني كلمة هيك الدنيا انها تفك انه يصير حل يصير اي بصيص امل। নেতানিয়াহু যখন জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে হামাস নির্মূলের হুঁশিয়ারি দিচ্ছিলেন, তখনও গাজার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় ইসরায়েল। আল ওয়েহদা, সাতি শরণার্থী শিবির, নাসের ও রেমালের আবাসিক এলাকাসহ হামলা হয়েছে গাজার পশ্চিমাঞ্চলেও। তবে সবচেয়ে বেশি প্রাণহানির খবর মিলেছে গাজার মূল শহরে। গেল 16 সেপ্টেম্বর থেকে এই গাজা সিটিতেই সবচেয়ে জোরদার অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আর গাজার স্বাস্থ্য কেন্দ্রগুলো ইসরায়েলি সেনারা ঘিরে রাখায় বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিয়েছে অলাভজনক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারের কর্মকর্তারা। এদিকে জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্যের সময় অনেক দেশের প্রতিনিধি যখন প্রতিবাদ জানিয়ে সভাস্থল ত্যাগ করেন, তখন নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছেন লাখো ফিলিস্তিনপন্থী। এ সময় সেখানে উপস্থিত হন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মার্কিন সেনাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট গুস্তাভো বলছেন, সাধারণ মানুষকে বন্দুকের মুখোমুখি দাঁড় করাবেন না। আরও বলেন, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ পালন না করে। এ ঘটনার পর বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে যুক্তরাষ্ট্রে সফররত কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এমন পরিস্থিতিতেও গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেন, চলমান সংঘাত বন্ধে মধ্যপ্রাচ্যের সব অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুততম সময়ের মধ্যে জিম্মিদের ফিরিয়ে আনার পাশাপাশি গাজায় স্থায়ী ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে। এদিকে ইসরায়েলি নৌ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনের জন্য ত্রাণবাহী জাহাজ ফ্রিডম ফ্লোটিলা। আয়োজকরা বলছেন, ইটালির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও তারা ঝুঁকি নিয়েই যাত্রা অব্যাহত রাখতে চান। We rise to end the genocide of the Palestinian people. We sail against the complicity of our countries. Demand safe passage for our vessels, because no one is free until we are all free. All eyes on Gaza, all eyes on the fleet. ফ্রিডম ফ্লোটিলার এই অভিযান ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইটালির টার্মিনি স্টেশনের বাইরে একটি স্থায়ী ক্যাম্প বানাচ্ছে দেশটির একদল সমাজকর্মী। ফ্রিডম ফ্লোটিলা গাজায় পৌঁছানোর আগ পর্যন্ত এই ক্যাম্পেই অবস্থান করবেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।